আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। আজ আমি খুব সহজে তেহারি রেসিপি শেয়ার করব। বাসায় থাকা উপকরণ দিয়েই খুব সহজে এটা তৈরি করা যায়। যারা নতুন রাঁধুনি আছেন অথবা স্টুডেন্ট তাদের জন্য এটা খুবই সহজ। প্রেসার কুকারে এটা আমি তৈরি করে দেখাবো, এই জন্য অনেক কম সময় লাগবে আর খুব পারফেক্ট হবে। তো চলুন কথা না পেরিয়ে আমি রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি প্রেসার কুকারে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেহারিটা আমি সরিষার তেল দিয়েই রান্না করব। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে হালকা বাদামি করে নিব। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাবে যখন, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছোটো করে টুকরো করে রাখা গরুর মাংস। এখানে আমি হাফ কেজি পরিমাণে গরুর মাংস ইউজ করেছি। এবার খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়েছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। আমি স্ক্রিনে এটার নাম লিখে দিব। আর এবার আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছি আমি টমেটো সস এবং সয়া সস দুটোই 1 টেবিল চামচ পরিমাণের। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটি ইউজ করেছি। এবার খুব ভালো করে কষিয়ে নেবে মাংস। আর দিয়ে দিচ্ছি দুধ, এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি আমি। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু মাংস যত কষানো হবে তত টেস্টি হবে। এবার দুধ দেওয়া হয়ে গেলে এখন আমি দিচ্ছি আলুটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি চিনি, আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দেবো আর দিয়ে দেবো 5টা শীষ। এদিকে আমি আরেকটা পাত্রে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা। এগুলো ব্রাউন হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। আমি এখানে হাফ কেজি পরিমাণের পোলাওয়ের চাল দিয়েছি। পোলাওয়ের চাল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা। আমি যেহেতু আদা বাটার স্মেলটা লাইক করি, এই জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণের। এবার খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। সময় নিয়ে পোলাওয়ের চালটা ভেজে নিয়ে আমি দিয়েছি লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি কিশমিশ দিয়ে নিয়েছি কিন্তু এর মাঝে। তারপর আমি দিয়েছি পানির পরিমাণটা চালের দ্বিগুণ। পানি দেওয়ার পর একটু জোরে আঁচে আমি কুক করে নিব। তারপরে যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে গরুর মাংস কুক করে রেখেছিলাম সেটা। এখন মাংসটাকে খুব ভালো করে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাংসটা পোলাওয়ের সঙ্গে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে চাপ দিয়ে ঢেকে দেব। আর চুলাটা মিডিয়ামে দিয়ে রাখবো এবং এক পর্যায়ে আর একটু লোতে দিয়ে রাখবো। তারপরে যখন ঢাকনাটা তুলে দেখব এই পর্যায়ে চলে এসেছে তখন চুলাটা কিন্তু আমি অফ করে দেব। তার আগে আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি এটাকে আবারও একদম ঘড়ি দেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই 15 মিনিট কিন্তু আমি একদমই এটাকে খুলবো না, চুলার আঁচ অফ রেখে। তারপর ঠিক 15 মিনিট পর আমি চুলাটা খোলার পর দেখুন এই পর্যায়ে এসেছে। কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। ঝরঝরে বিরিয়ানি হবে, তবে মাংসটা হবে নরম, কিন্তু তেহারির স্বাদ বৃদ্ধি করে। আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আশা করি যারা নতুন রাঁধুনি তারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই পারফেক্ট হবে যদি এই নিয়মে করে থাকেন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।